নমস্কার বন্ধুরা, অ্যাডভান্স এক্সেলের আরো একটা নতুন জিনিস আজকে শিখে নেব। যেমন ধরা যাক, এমএস ওয়ার্ডে কোনো একটি প্যারাগ্রাফ লিখলে আমরা দেখতে পাই ওই প্যারাগ্রাফটিতে কতগুলি ওয়ার্ড আছে, এক্সেলে দেখতে পাই না। যদি আমাকে কখনো করতে হয় যে একটি প্যারাগ্রাফ দিয়ে বলে যে কতগুলি ওয়ার্ড আছে, তাহলে সেটা আমরা কি করে করব? চলুন আজকে এটা আমরা শিখব এবং শেখার সঙ্গে সঙ্গে আমরা এই ফর্মুলাটা নিজেরা তৈরি করব এক্সেলে ল্যামডা ইউজ করে। আমরা সরাসরি এক্সেল শিটটায় চলে এলাম। এই এক্সেল শিটে দেখুন, আমরা শুধু একটাই মাত্র সেন্টেন্স লিখেছি, যেখানে লেখা আছে কম্পিউটার লার্নিং ইন বেঙ্গলি। আচ্ছা, এই সেন্টেন্সটাতে আমি যদি এখানে কম্পিউটার লার্নিং ইন বেঙ্গলি নিচে আবার লিখে এখান থেকে আমি যদি স্পেসগুলোকে সরিয়ে দিই, স্পেসগুলোকে রিপ্লেস করে কিছু না দিই, তাহলে আমার এখানে আরেকটা সেন্টেন্স হয়ে গেল। এবারে বলুন তো, ওপরের সেন্টেন্সটাতে কটা ওয়ার্ড আছে এবং নিচের সেন্টেন্সটাতে কটা ওয়ার্ড আছে? হ্যাঁ, একদম ঠিক বলেছেন। ওপরের সেন্টেন্সটাতে আমার 4টে ওয়ার্ড আছে, কম্পিউটার লার্নিং ইন বেঙ্গলি। নিচের সেন্টেন্সটাতে আমার একটাই ওয়ার্ড আছে। তার মানে আমরা যদি ধরে নিই এইভাবে যে যে কোনো সেন্টেন্সের একটা শব্দ লেখার পরে আরেকটা শব্দ লিখতে গেলে একটা স্পেস দিতে হয়। তার মানে যে কোনো ওয়ার্ডের ক্ষেত্রেই যতগুলো স্পেস আছে, সেই নাম্বার অফ স্পেসকে যদি আমরা আইডেন্টিফাই করতে পারি একটা সেন্টেন্সের মধ্যে থেকে, তাহলে আমার কোনো না কোনোভাবে আমরা ওয়ার্ড নাম্বারও খুঁজে পেতে পারবো। দেখা যাক এটা কি করে করব। এটার জন্য আমরা একটা ফর্মুলা ইউজ করব, লেন। লেন ফর্মুলাটা কি কাজ করে? রিটার্নস দ্য নাম্বার অফ ক্যারেক্টার্স ইন এ টেক্সট স্ট্রিং। মানে কোনো একটা বড় টেক্সট স্ট্রিং থেকে কতগুলো নাম্বার অফ ক্যারেক্টারকে খুঁজে বার করে। তাহলে আমি যদি এখানে লেনে লিখি, এখানে A2 দিয়ে দিই, তাহলে আমার কত হলো? 28 হলো। এবার নিচেরটাতে যদি আমি সেম লেন ফর্মুলা লিখি, তাহলে এটা কত হলো? 25 হলো। কেন? কারণ হচ্ছে নাম্বার অফ ক্যারেক্টার ফর স্পেস, স্পেসের যে একটা ক্যারেক্টার সেটাও লেন ফর্মুলা গুনে নিয়েছে। সিম্পল। কম্পিউটার মানে আমার কটা ক্যারেক্টার আছে? ভালো করে লক্ষ্য করে দেখুন, কম্পিউটারে COMPUTER মানে 8টা ক্যারেক্টার আছে। তো ঠিক সেভাবে লার্নিং ইন বেঙ্গলি, এই টোটালটাকে আপনারা যদি যোগ করেন তাহলে সেক্ষেত্রে হবে 25টা ক্যারেক্টার। তার সঙ্গে আপনি যদি কম্পিউটার আর লার্নিং এর মধ্যে একটি স্পেস আছে, এবং লার্নিং এবং ইনের মধ্যে একটি স্পেস আছে, এবং ইন এবং বেঙ্গলির মধ্যে একটি স্পেস আছে, এই 3টে স্পেসকে যোগ করেন তাহলে হবে 28। তাহলে ওয়ার্ড কতগুলো হবে? খুব সিম্পল, 28 মাইনাস 25 প্লাস 1, 4টে ওয়ার্ড। এইবারে এটা আমরা এইভাবে তো করলাম, কিন্তু এটাকে ডাইনামিক হলো? ডাইনামিক হলো না। আমি এটার এই ওপরের 28-এর মধ্যেই আমি এটাকে খুঁজে বার করতে চাই। কি করে করব? এবারে দেখুন, আরেকটা ফর্মুলা আছে এক্সেলে, তার নাম হচ্ছে সাবস্টিটিউট ফর্মুলা। সাবস্টিটিউট ফর্মুলা কি করে? রিপ্লেস এক্সিস্টিং টেক্সট উইথ নিউ টেক্সট ইন এ টেক্সট স্ট্রিং। মানে কোনো একটি লম্বা টেক্সটের মধ্যে থেকে, লম্বা একটা টেক্সট স্ট্রিং এর মধ্যে থেকে, সেন্টেন্সের মধ্যে থেকে আমার যে কোনো একটি টেক্সটকে খুঁজে বের করে তারপর তার বদলে অন্য একটি টেক্সটকে বসাতে সাহায্য করে। তাহলে সাবস্টিটিউটের ক্ষেত্রে আমি যদি এখানে এই টেক্সটটিকে নিই এবং ওল্ড টেক্সটের ক্ষেত্রে আমি যদি ডাবল ইনভাইটেড কমা স্পেস ডাবল ইনভাইটেড কমা স্পেসকে যদি আমরা দিই আমার ওল্ড টেক্সট এবং নিউ টেক্সটের ক্ষেত্রে নাথিং,
কোনো কিছুই থাকবে না, মানে ডাবল ইনভাইটেড কমা অ্যান্ড ডাবল ইনভাইটেড কমা দিলাম এবং মাঝখানে কোনো স্পেস দিলাম দিলাম না, তাহলে আমার সাবস্টিটিউটের ক্ষেত্রে এখানে দেখা যাক, এইখানে দেখা যাবে যে কম্পিউটার লার্নিং ইন বেঙ্গলি ওই লেখাটা নিচে যেটা আমি লিখেছিলাম রিপ্লেস করে সেটা চলে এলো। আমি যদি লেন করে দিই, আমি সাবস্টিটিউট দিয়ে এবং ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিই, তাহলে আমার এখানে 25 অটোমেটিক্যালি চলে এলো। তাহলে এইবারে মজাটা দেখুন, আমি যদি ওপরের এই 25-এর এই ঘরটাকে কপি করলাম এবং এইখানে মাইনাস করে আমি এইটাকে বসিয়ে দিলাম, তাহলে আমার অটোমেটিক্যালি চলে এলো 3। বাকিগুলোকে সব ডিলিট করে দিলাম। এবার তার সঙ্গে আমি 1 যোগ করে দিলাম, তাহলে আমার ওয়ার্ড পেয়ে গেলাম। এখানে আমার 4টে আছে, এখানে আমার একটাই আছে। এবারে আমরা এই যে ফাংশনটা তৈরি করলাম, এই যে কম্পিউটার লার্নিং ইন বেঙ্গলিতে টোটাল ওয়ার্ড 4টে কি করে বেরোচ্ছে, এটার একটা ফর্মুলা তৈরি করব। ফর্মুলা এমএস এক্সেলে তৈরি করব। কি করে তৈরি করব? হ্যাঁ, একদম ঠিক। আমার মতে এমএস এক্সেল এর সবথেকে ইনোভেটিভ ফর্মুলা হচ্ছে ল্যামডা, যেখানে আমি আমার নিজের ফর্মুলা নিজের মতো করে লিখতে পারি। তো সেই রকম আপনারা যারা ল্যামডা ফর্মুলাটার ব্যাপারে জানেন না, তাদেরকে আমরা খুব সহজ পদ্ধতিতে ল্যামডার কি করে কি ফাংশন হয় সেগুলো আমরা এর আগের একটি ভিডিওতে দেখিয়েছি। আপনারা দয়া করে সেই ভিডিওটি দেখে নেবেন, নিচে আমরা ডেসক্রিপশনে এটার লিঙ্কটা দিয়ে দেবো। এখন এটার ফর্মুলাটা তৈরি করার জন্য আমার এখানে ল্যামডা ফর্মুলা কি করে তৈরি করতে হয়, এখানে লিখতে হয় LAMBDA ল্যামডা। এরপরে প্যারামিটার অর ক্যালকুলেশন, যে কোনো একটি প্যারামিটার অর ক্যালকুলেশন দিতে হয়। আমি কি করব? ওয়ার্ড কাউন্ট করব। কোথা থেকে করব? একটা প্যারাগ্রাফ থেকে করব, বা একটা এসে থেকে করব, বা একটা যে কোনো সেন্টেন্স থেকে করব, বা যে কোনো জায়গা থেকে একটা ওয়ার্ড কাউন্ট করব। আমি ধরা যাক প্যারাগ্রাফ থেকে করব বলে আমি লিখে দিলাম এখানে প্যারা। এবারে আমার এখানে ক্যালকুলেশনটা কি হবে? যে যে প্যারাগ্রাফ থেকে করব আমি, সেইখানে ক্যালকুলেশনটা কি হবে? এই যে আমি 4 বার করেছি, সেই যে তার এন্টায়ার ক্যালকুলেশন দুটো লেন ফর্মুলার বিয়োগ করে একটা 1 যোগ কর। আমি এখানে লেন ফর্মুলাগুলোকে কপি করে নিলাম ইকুয়াল টুর আগে পর্যন্ত, এবং এখানে ল্যামডা লিখে এটাকে প্যারা লিখে আমি এটাকে পেস্ট করে দিলাম। এবারে এক এখানে A2 দেওয়া আছে। A2 মানেটা কি? A2 মানে হচ্ছে প্যারা। অবশ্যই যে প্যারাটা আমরা দেবো সেই প্যারাটা হচ্ছে A2। তাহলে আমি এখানে প্যারা লিখে দিলাম A2 র জায়গায়, আবার এখানেও আমি প্যারা লিখে দিলাম A2 র জায়গায়। তা এবারে দেখুন, আমার এখানে একটা ক্যালসি এরর এসছে। কেন? কারণ আমি এখানে 3টের জায়গায় কোনো রেফারেন্স দিইনি। আমরা এখানে বলেছি টোটাল ল্যামডাটাতেই একটা প্যারা থাকবে, সেই প্যারাটা এইখানে হয়েছে। এবারে যদি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা যদি এখানে প্যারা ইজ ইকুয়াল টু A2 দিয়ে দিই, তাহলে আমার এখানে 4 চলে আসছে। এখন এটার ফর্মুলাটা এক্সেলে তৈরি করব কি করে? আমরা ওই ভিডিওতেও দেখিয়েছি, খুব সহজ। এখানেও আরেকবার দেখিয়ে নিই। আমরা এই ল্যামডার আগে পর্যন্ত, মানে ইজিক্যাল টুর পর থেকে ল্যামডা পর্যন্ত পুরো জিনিসটাকে, পুরো ফর্মুলাটাকে কপি করব। কপি করে এই ফর্মুলাজে গিয়ে ডিফাইন নেমে যাব। ডিফাইন নেমে এই যে রেফার্স টু তে গিয়ে আমি এটাকে জাস্ট পেস্ট করে দেবো। পেস্ট করে ওপরে লিখে দেবো ওয়ার্ড কাউন্ট, বা যেটা আপনি যে ফর্মুলাটার যা নাম দিতে চান, অ্যাকচুয়ালি আমি দিলাম হয়তো ওয়ার্ড কাউন্ট। ওয়ার্ড কাউন্ট আমি ফর্মুলাটার নাম দিতে চাইলাম, তো ওয়ার্ড কাউন্ট লিখে দেবো এবং যেখানে সিম্পলি ওকে করে দেবো। এবারে আমার ইউটিউব চ্যানেলে আমি এখানে আমার টোটাল যে ডেসক্রিপশনটা সেটা লেখা আছে। এইবারে দেখা যাক ওই ডেসক্রিপশন থেকে আমরা টোটাল ওয়ার্ড কাউন্টটা পাই কিনা। আমি এখানে ওই ল্যামডা ফর্মুলাটা ইউজ করব। আমি এখানে দিলাম ওয়ার্ড কাউন্ট। ওয়ার্ড কাউন্ট যেই লিখলাম, দেখুন একটা নতুন ফর্মুলা তৈরি হয়ে গেছে, এবং সেখানে আপনাকে জানতে চাই যে প্যারাটা দাও। সে আপনি প্যারাটা জাস্ট ক্লিক করে দিলেন। এখানে আপনার দেখুন টোটাল ওয়ার্ড এখানে 14টা আছে, দেখিয়ে দিল টোটাল নাম্বার অফ ওয়ার্ড কতগুলো আছে, সব দেখিয়ে দিচ্ছে। তাহলে খুব সহজে আমরা নিজেরা নিজেদের একটা ফর্মুলা তৈরি করে নিলাম। যত ফর্মুলা, যতগুলো ওয়ার্ড আছে এখানে দেখুন একটা জিনিস, এই ব্যাপারটা আরেকবার বলে দিই। স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল, স্টেপ ড্যাশ বাই ড্যাশ স্টেপ টিউটোরিয়াল। তার মানে যতক্ষণ পর্যন্ত না স্পেস ছিল আমরা বলেছিলাম ততক্ষণ পর্যন্ত ওটা সিঙ্গেল ওয়ার্ড।
তাই এখানে দুটো ওয়ার্ড, স্টেপ বাই স্টেপটা একটা সিঙ্গেল ওয়ার্ড, টিউটোরিয়ালটা দ্বিতীয় ওয়ার্ড, তারপরে টিপস এন্ড ট্রিক্স তিনটে ওয়ার্ড। তো আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং আমি জানি এটি আপনারা আপনাদের কর্মক্ষেত্রে বা আপনাদের যে কোনো কাজে এটিকে ব্যবহার করতে পারবেন। তাই দয়া করে আমাকে আরো অনুপ্রেরণা দিন, যাতে করে আমি আরো এরকম সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন ভিডিওটি এবং আরো 5 জনের কাছে ছড়িয়ে দিন এটাকে শেয়ার করে। থ্যাংক ইউ।